সঙ্গে উপস্থিত হয়ে গিয়েছেন আপনাদের পছন্দের মানুষটি, তিনি কিন্তু একেবারে বহাল তবিয়তে আপনাদেরকে ভালো রাখার চেষ্টা করেন। তার প্রয়াস, তার প্রচেষ্টা একেবারে একটা অনবদ্য জায়গা তৈরি করতে সাহায্য করেছে। এবারে আমরা তার সম্পর্কে যদি একটু বলতে চাই, তাহলে কি বলতে পারি? তার কি কি ধরনের ক্লাসিফিকেশন রয়েছে, কি ধরনের কাজ তিনি করে থাকেন? যেমন তিনি হলেন জ্যোতিষবিদ, বাস্তুশাস্ত্রবিদ এবং সংখ্যাতত্ত্ববিদ, এবং পাশাপাশি তাকে জয়গুরু হিসেবে কিন্তু আমরা অভিভূত করে থাকি। একাধারে তিনি যেমন একজন দক্ষ ইঞ্জিনিয়ার, পাশাপাশি জ্যোতিষ বিদ্যাকে তিনি কিন্তু মডিফাইড করে ফেলেছেন। সেই চেষ্টা নিয়েই কিন্তু তিনি তার প্রয়াস চালিয়ে যাচ্ছেন যাতে আপনাদেরকে ভালো রাখা যায়। আমরা প্রত্যেকেই চাই ভালো থাকতে, ভালো থাকার জন্য সঠিক ডেস্টিনেশনেও পৌঁছাতে চাই। আমাদের গতিবেগে অনেক সময় বাধা বিঘ্ন চলে আসে, তখন হয়তো আমরা সঠিক ডেস্টিনেশন খুঁজে পাই না। কিভাবে আমরা গন্তব্যে পৌঁছাবো সেই সমস্ত সবকিছু জানতে গেলে আমাদের সঙ্গে আপনাদের থাকতেই হচ্ছে। ছোট্ট করে শাস্ত্রে বলা হয়েছে তমসমা জ্যোতিষগময়, অর্থাৎ আমরা সকলেই জানি যে আমাদের জীবনে আলো আধারের খেলাতে অনেক সময় আমরা আচ্ছন্ন হয়ে উঠি। আমরা দেখেছি যে আলোকময় পৃথিবীতে আমাদের থাকতে ভালো লাগে, কিন্তু অনেক সময় দেখা যায় অন্ধকারচ্ছন্ন জীবন আমাদেরকে গ্রাস করতে শুরু করে দেয়। কি করে আমরা সেই কাজে নিমগ্ন হব, ভালো ভালো কাজ করব, ভালোভাবে নিজেদের জীবনকে অতিবাহিত করব, সেই সম্পূর্ণভাবে জানান দিতে চাইলে আপনারা কিন্তু অবশ্যই অনুষ্ঠান দেখতে শুরু করুন। যারা মনে করছেন ফোন অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠানে সামিল হতে চাইছেন, অবশ্যই ফোন খোলা রয়েছে। খোলসা করে একেবারে কথা বলার চেষ্টা করুন। কথা বলাটা কিন্তু একটা আর্ট। সমস্যাকে ত্বরান্বিত করতে গেলে অবশ্যই মুখ খুলে কথা বলতেই হচ্ছে। তাদের জন্য ফোন লাইন খোলা রয়েছে। এবং পাশাপাশি আপনারা সকলেই জানেন আমরা কিন্তু প্রত্যেকদিন চিঠি লেখা পড়ে থাকি। আপনারা মেল করেছেন, আপনারা হোয়াটসঅ্যাপ করেছেন, এবং প্রচুর চিঠি সিরিয়াল ওয়াইজ আমরা পড়তে শুরু করি, যেই চিঠির মাধ্যম দিয়ে আপনারা সঠিক উত্তর খুঁজে পান। তাহলে আর দেরি কেন? রয়েছেন আমাদের সঙ্গে অরূপ শাস্ত্রী মহাশয়, তাহলে চলে আসুন, আমরা নির্বিঘ্নে অনুষ্ঠান শুরু করি। নমস্কার এবং আপনাকে অনেক অনেক অভিনন্দন দাদা আমাদের সঙ্গে থাকবার জন্য। নমস্কার, জয়গুরু জয়গুরু। দাদা, প্রথমেই আমরা যাব বেশ কিছু প্রশ্নপাত নিয়ে আলোচনা করার চেষ্টা করব, আলোকপাত করার চেষ্টা করব এবং আলোড়ন তৈরি করারও চেষ্টা করব। তার জন্যই কিন্তু জ্যোতিষবিদ্যার মাধ্যম দিয়ে, যোগবিদ্যার মাধ্যম দিয়ে বা আধ্যাত্মিক চেতনার উন্মোচন ঘটিয়ে কিন্তু অরূপ শাস্ত্রী মহাশয় একেবারে আপনাদের মাঝেই। এবার আমরা প্রশ্নে চলে আসি। যিনি লিখেছেন, গুরুজি আমার প্রণাম, আমাদের পরিবারে আর্থিক অভাব লেগেই আছে। স্বামী চাকরি করেন, আমিও কাজ করি, তবুও মাসের শেষে টাকা থাকে না, হাতে এলেও কোনো না কোনো ভাবে বেরিয়ে যায়। জ্যোতিষ শাস্ত্রে কি ধনযোগ বলে কিছু আছে? আমাদের কুণ্ডলিতে কি কোনো আর্থিক বাধা আছে? কি করলে আর্থিক উন্নতি হবে? এটা আগে একজন প্রশ্ন একদিন করেছিলেন, এই সেম প্রশ্ন, যে আমি বলেছিলাম যে শুভ গ্রহগুলো যত দ্বিতীয় ঘরে থাকবে, বিশেষ করে শুক্র হচ্ছে ধনসম্পত্তির মেন গ্রহ, তো শুক্র, বৃহস্পতি, বুধ, এই শুভ গ্রহগুলো যত একটু আমাদের ব্যাংক ব্যালেন্স ঘরে অর্থাৎ দ্বিতীয় ঘরে যত স্ট্রং হয়ে থাকবে এবং যত যোগকারক হবে বা রাজযোগকারক হবে, তত কিন্তু সেই গ্রহ কিন্তু খুব অত্যন্ত শুভ ফল দেবে। কোন দিক দিয়ে না, সঞ্চয়ের দিক থেকে আমাদের অর্থ সঞ্চয় থাকবে। কিন্তু যদি পাপক গ্রহগুলো, যত পাপক গ্রহগুলো আমাদের দ্বিতীয় ঘরের সাথে কানেকশন থাকবে, হয় বসে থাকবে বা যদি অন্য ঘরে থেকেও যদি সেই ঘরে যদি দৃষ্টি দেয়, তত কিন্তু আমাদের টাকা বেরিয়ে যায়। অনেক ক্ষেত্রে আমি মানে অনেক কল আসে আমার কাছে, মানে ক্লায়েন্ট আছে যাদের এরকম সমস্যা, যে ব্যাঙ্গালোরে চাকরি করে, আইটি সেক্টরে, স্যালারি প্রচুর, কিন্তু আমাকে ফোন করে বলছে যে আমার স্যালারি 1 লাখ, কিন্তু আমাকে আরও মাসে 10-12 হাজার টাকা মাসে ধার করতে হয়। এইরকম যদি এখন অন্য কাউকে, কোনো বন্ধু বান্ধবকে বলে, কাছের বন্ধু, সে সামনে হয়তো সহানুভূতি দেখাবে, কিন্তু পেছনে বলবে দেখো এগুলো এত আমাদেরকে পুরোপুরি মিথ্যে বলছে, ঠিক আছে। কিন্তু একটা জ্যোতিষী কিন্তু বুঝতে পারে সে যা বলছে সে কিন্তু সত্যি। কারণ এরকম কুণ্ডলিতে যদি দ্বাদশপতি যদি অতিরিক্ত মানে খুব স্ট্রং থাকে তাহলে কিন্তু তার দেখা যাবে অত্যধিক তার ব্যয়, মানে ইনকাম করা স্ট্রং, কিন্তু দ্বাদশপতি তার আরও স্ট্রং, ফলে তার খরচা কিন্তু আরও বেশি। সুতরাং এদিক দিয়ে আমি বলবো, যদি এরকম কিছু খারাপ কিছু যোগ থাকে, মানে যদি দ্বিতীয় পতি যদি একটু খরচায় ঘরে থাকে, সেগুলো একটু প্রতিকার করিয়ে নিন। একটু যদি দুস্থানে থাকে প্রতিকার করিয়ে নিন। আর এর সাথে আমি বলবো, কিছু এই আর্থিক সংকট একটু আধ্যাত্মিক কিছু প্রক্রিয়া কিছু অবলম্বন করুন। সঠিক কোনো যে জ্যোতিষীর কাছে গিয়ে তিনি আপনার জন্মকুণ্ডলী দেখে, কারেন্ট মহাদশা অন্তর্দশা দেখে সঠিক কিছু আধ্যাত্মিক প্রক্রিয়া কিছু বলে দেবে, যেটা করলে আপনারা এই যে একটু সংকটময় মুহূর্ত থেকে আপনারা ইজিলি একটু বেরিয়ে আসতে পারবেন। অবশ্যই তাই, রেকটিফিকেশন সকলকেই করে নিতে হয়। তার জন্য তো আমাদের এই অনুষ্ঠান, এবং তার জন্যই অরূপ শাস্ত্রী মহাশয় আমাদের মধ্যে থাকেন। প্রত্যেকটি সময় আমরা এক্সট্রিম পর্যায়ে চলে যাই, কিন্তু তারপরেও কিন্তু আমরা পরাজিত হই। কিন্তু অরূপ শাস্ত্রী মহাশয়ের কাছে থাকলে সেটা কিন্তু একেবারে একটা অন্যরকম ক্লাসিফাইড জায়গা তৈরি করে। আমরা দেখে নেব, পরে বন্ধু চলে এসেছেন। হ্যালো, নমস্কার। হ্যালো, আপনি টিভি চ্যানেল মিউট করুন। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, টিভি চ্যানেল মিউট করা হয়েছে?
আচ্ছা, আপনি মন দিয়ে আমার কথা শুনুন এবং আপনাকে যা জিজ্ঞেস করা হবে সেটা বলুন, ঠিক আছে? হুম। আপনি নিজের সম্পর্কে জানবেন তো? নামটা বলবেন। আচ্ছা, আচ্ছা। আপনার ডেট অফ বার্থ বলুন। খুবই ভালো লাগে দেখতে। হুম। তাহলে ঘুরে জানতে চাই আমরা তো ফেরি কিনে তো নিশ্চয়ই বলবে, তার আগে শুনুন, মন দিয়ে শুনুন, তার আগে আপনার ডেট অফ বার্থটা বলবেন। আমার টেরো পাট হতে কারণ 11/4/2003। বলে হাতটা ঠিক আরেকবার বলবেন, 11/4/2003। আর টাইমটা কি বললেন? দুপুর 1:36। আচ্ছা, ঠিক আছে। আর বার্থ প্লেস? কলকাতা। আচ্ছা, আপনি চাকরি নিয়ে আলোচনা করতে চান, আপনার কেরিয়ার ওয়ার্ল্ডকে কি করে সুন্দর করা যায়, তাই তো? হুম। শুনুন, আচ্ছা শুনুন শুনুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শুনুন, আপনার কিন্তু ভাগ্যস্থান খুবই ভালো। আপনার বাবার জায়গাটা খুবই ভালো দেখাচ্ছে, ভাগ্য এবং বাবা। বাবা আপনার সারা জীবন মাথায় থাকবে এবং ভাগ্য অর্থাৎ গুরু, আপনি জীবনে শুধু পিতা নয়, ভালো গুরু কৃপা আপনি পাবেন। আপনার গুরু আপনার মাথার উপরে আছে, বৃহস্পতি তুঙ্গ হয়ে আপনার পুরোপুরি লগ্নে আছে এবং আপনার কর্কট লগ্ন, কর্কট রাশি। আপনার বৃহস্পতি কিন্তু কর্মপতি পড়েছে, খুব সেটা তুঙ্গ হয়ে আছে। আপনার বিদ্যার জন্য খুব ভালো যোগ, আপনি খুব উন্নতি করবেন, বিদ্যার প্রতি টানও থাকবে আপনার, এবং আপনার চাকরি তো অবশ্যই হবে। আপনার আপনি যদি একটু সরকারি চাকরি যদি চেষ্টা করেন, যোগ আছে, কারণ রবি এবং মঙ্গল আপনার কর্মস্থানের সাথে কানেকশন আছে। এবং আমি অন্যান্য চার্ট যেগুলো দেখতে পাচ্ছি, D60 চার্টেও কিন্তু আপনার মঙ্গল, বৃহস্পতি ইত্যাদি যোগগুলো পুরোপুরি ভাগ্যস্থানে স্ট্রং হয়ে আছে, যেখানে মঙ্গল সক্ষেত্রে আছে। এবং উপচয় ঘরে অনেকবার উপচয় ঘরের সাথে কানেকশন আছে। শুক্র আমি দেখতে পাচ্ছি যে D60 চার্টে আপনার দুবার ভাগ্যপতি পড়েছে এবং সেটাও বিদ্যার ঘরে আছে। তাই এটা বিদ্যার জন্য, হায়ার এডুকেশনের জন্য আমরা সব কিছু ভালো হবে। এবং আমি বলবো আপনার বিশেষ করে বৃহস্পতি এবং রবি যেহেতু সবচেয়ে বেশি একটু আমি স্ট্রং দেখছি, এবং মঙ্গল, এই তিনটের যখন একটু দশা চলবে তখন যদি আপনার মানে চাকরির জন্য একটু ভালো হবে। আমি একটু কারেন্ট আপনার কি মহাদশা চলছে সেটা একটু বলছি। আপনার এখন কারেন্ট মহাদশা চলছে কেতু যেহেতু আপনার তুঙ্গে আছে মেন চার্টে এবং বিদ্যাস্থানও আছে, তা এটা বিদ্যার জন্য আপনার ভালো, এবং ভাগ্যস্থানে তুঙ্গ হয়ে আছে, এটা আপনার ভাগ্যের জন্য খুব ভালো হবে, যেহেতু ভাগ্যস্থান থেকে আমরা চাকরি ঘর দেখি। তা আপনার কেতুর মহাদশা আর অন্তর্দশা চলছে কিন্তু আপনার এখন শুক্র। আপনার একটু এই সামনে একটু শুধু জাস্ট একটু ওয়েট করে যান, এই রবির একটা অন্তর্দশা শুরু হবে আপনার আগস্ট থেকে পুরোপুরি আপনার 4 মাস। ওই 4 মাসের মধ্যে কিন্তু আপনার একটা ভালো চাকরির একটা যোগ আছে, খুব স্ট্রং, ঠিক আছে। আর একটা খুব ভালো যোগ আছে, আমি সেটা বলে দিচ্ছি। এই মানে পরপর দুটো যোগ, একটা 2027 সালে আছে, জুলাই থেকে আপনার পুরোপুরি শেষ, ওই বছরের শেষ পর্যন্ত যোগটা আছে। এবং আরেকটা আছে পরবর্তী বৃহস্পতি, দুটো কিন্তু খুব স্ট্রং। বৃহস্পতি যেহেতু আপনার খুব স্ট্রং, মঙ্গলের দশাতে সরকারি চাকরি পুরো যোগ আছে। যদি বাই চান্স একটু মনের মতো হলো না বা একটা পেলেন, পরে আবার একটা বেটার পাবেন, যেহেতু বৃহস্পতি আরও স্ট্রং আছে। সেটা হচ্ছে আপনার 2028-এর একদম শেষ মাস থেকে শুরু করে পুরোপুরি মোটামুটি আপনার ওই ধরে নিন পুরোপুরি 1 বছর, ওই 1 বছর কিন্তু বৃহস্পতির অন্তর্দশা পুরোপুরি যোগটা আছে, ঠিক আছে। আপনার কোনো চিন্তা নেই, আপনার সব কিছু ভালো হবে। তো আপনার একটু সমস্যা আছে, একটু জন্মকুণ্ডলিতে একটু আপনাকে ওয়াকিবল করে দেওয়ার জন্য আপনার শুক্রটা একটু খারাপ আছে, কিছু চার্টে। তাই শুক্রটাকে একটু ঠিক করে নেবেন, এটা আপনার মানে ভাগ্যের জন্য আরও ভালো হবে। এবং আপনার যেটা আমি বলবো যে আপনার মানে ম্যারেজের জন্য এটা একটু ভালো হবে, নাহলে শুক্রটা একটু সমস্যা করবে আপনার ম্যারেজের জন্য, ঠিক আছে। অবশ্যই আশা করি আপনি সমস্ত উত্তর পেয়ে গিয়েছেন। এবার কি কি করতে হবে সেগুলো বুঝে নিন এবং অবশ্যই চেম্বার অ্যাড্রেসে নক করবেন, ঠিক আছে। ভালো থাকুন। এবং আপনাদের সকলের জন্য বলে রাখি, কারণ আমরা প্রত্যেকেই কিন্তু এক্সাম্পল সেট করতে চাই জীবনের সূত্রে, সেখানে স্বামী বিবেকানন্দজি কি বলে গিয়েছেন, উঠো জাগো এবং লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না। একেবারেই তাই, আমরা নিজেদেরকে প্রত্যেকেই অতিবাহিত করতে চাই এবং সেটা থেমে যাওয়াই কিন্তু জীবনের মরণ বলে আমরা সেই জায়গাটা দেখার চেষ্টা করি। তাই জীবন মানেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে, ভালো ভালো ফলাফল করতে হবে এবং অবশ্যই জীবনের সূত্রে আমরা তাকে অনেক কিছু করতে পারি, গড়তে পারি এবং নিছক সেই ভালো ভাবনাগুলোকে জড়ো করতে হবে। আপনাদের ভাবনা যে জড়ো করেছেন সেটা আমরা জানি, তাই বোধহয় আপনারা চিঠি লিখে আপনাদের সমস্যাগুলো তুলে ধরবার চেষ্টা করেছেন। উত্তর দেবেন অরূপ শাস্ত্রী মহাশয়। পরের চিঠিতে চলে যাচ্ছি। অনিতা বর্মন বলছেন ডোমজুর থেকে হাওড়া, শাস্ত্রীজি আমার প্রণাম নেবেন। বর্তমানকালে শরীর মন ভালো রাখার সহজ উপায় কি?
যেটা মেন হচ্ছে, যেটা আমরা বলি যে আগে হচ্ছে সাধ্যায়। এখন মানুষ এতটাই মানে চঞ্চল কলিযুগে মন, সাধ্যায় না করলে মন কিন্তু ভালো থাকবে না। যেটা যে কোনো আপনি যদি সাধু সন্তদের জিজ্ঞাসা করেন বা যে কোনো সন্ন্যাসী বা তারা বলবে আগে সাধ্যায়। সাধ্যায় না করা মানে সে সাইন অফ ডেথ। সাধ্য আমাদের ডেলি পথ দেখাতে নিয়ে যায়, ঠিক আছে। সাধ্য মানে কি না, যে কোনো একটু আধ্যাত্মিক বই পড়া ডেলি একটু, মানে ওটাই হচ্ছে সাধু সঙ্গ। মানে ছুটে যাওয়ার কোথাও দরকার নেই, ঘরে বসেই সিদ্ধ মহাপুরুষদের বই পড়ুন, আপনি কথামৃত পড়ুন, ঠিক আছে, বা স্বামী বিবেকানন্দের বই পড়ুন, লেখা পড়ুন, বা মা সারদা পড়ুন, বা সিদ্ধ মহাপুরুষ ঠাকুর সীতারাম দাস শঙ্করনাথের লেখা পড়ুন। তা একটু আধ্যাত্মিক বইয়ের টাচে ডেলি থাকুন। বিশেষ করে আমি বলবো যারা মানে খুবই চিন্তায় আছে, তাদের মনের যে একটা এখনকার মানে ম্যাক্সিমাম সমস্যা হচ্ছে একটু সাইকো প্রবলেম, মেন্টালি, মানে প্রত্যেকেরই। তাই রাতে শোয়ার আগে একটু আধ্যাত্মিক বই একটু পড়ে, একটু ফোন মোবাইল একটু না ঘেটে, হ্যাঁ এখন যেহেতু ওই ফোন তো মেন হচ্ছে, মানুষ নিশাচর হয়ে গেছে, তারা একটু আধ্যাত্মিক বই পড়তো, তাদের একটু অভ্যাস কিন্তু খারাপ হয়ে গেছে। তা এইটা আমি চাইছি যে এটাকে আবার পুরোপুরি আমাদের রিট্রিভ করতে হবে এটাকে। তা আপনারা একটু আধ্যাত্মিক বই পড়ে, মানে ঈশ্বরের ইচ্ছা যে পাতায় খুলুক, একটু পড়তে পড়তে আপনি শুয়ে পড়ুন, দেখুন কত সুন্দর জীবনটা যাবে। তার সাথে একটু আমি বলবো একটু যোগাসন প্রাণায়াম করুন। এবং যেটা মেন কি না, আমাদের জন্মকুণ্ডলিতে মেজর আমার কোনো ফাড়া আছে কিনা, কোনো অ্যাক্সিডেন্ট আছে কিনা, ঠিক আছে, বড় কোনো, সে ডিভোর্স, মানুষ তো জানতে পারে না আমার কি চারপাশে দেখছে, ভাবছে আমার সাথে সেটা হবে না। তো বড় কোনো ফাড়া আছে কিনা সেটা জন্মকুণ্ডলী দেখে, বা কোনো দুরারোগ্য ব্যাধি ইন ফিউচার আসবে কিনা সেইটা যতটা একটু সাপ্রেস করে জ্যোতিষীর মাধ্যমে, তারপরে একটু যোগাসন, একটু আধ্যাত্মিক বই একটু টাচে থাকুন, জীবন খুব সুন্দর যাবে। অবশ্যই তাই। এবারে আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করব বুকিং নাম্বার, যেটা ভীষণভাবে প্রয়োজনীয়তা নিয়ে আসে আমাদের জন্য। বুকিং নাম্বারটা নোট ডাউন করবেন, 033690289160, 033690289160। এছাড়া অনলাইন বা অফলাইন কন্ট্যাক্ট আপনারা করতেই পারছেন। যারা চেম্বার অ্যাড্রেসে পৌঁছাবেন তাদের জন্য ঠিকানাটি বলছি, এবং যারা অনলাইনে সুব্যবস্থা অর্জন করতে চাইছেন তাদের জন্য কিন্তু অনলাইনে এই নাম্বারটি কে সংগ্রহ করে আপনারা কিন্তু সেখানে কথা বলতে পারছেন। এবার চেম্বার অ্যাড্রেস আপনারা লিখে নেবেন, ভাগগুলো 51/A, যতীন্দ্র মোহন এভিনিউ, শোভাবাজার মেট্রো ক্রসিং, কলকাতা 5। আরেকবার বলে দিচ্ছি, ভাগগুলো 51/A, যতীন্দ্র মোহন এভিনিউ, শোভাবাজার মেট্রো ক্রসিং, কলকাতা 5। আর তার পাশাপাশি যারা মনে করছেন যে আপনারা জ্যোতিষবিদ্যা শিখতে চাইছেন, তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 7980928480, 7980928480। অবশ্যই তাই। আমাদের সঙ্গে পরের বন্ধু এসে গিয়েছেন, দেখে নেবো কে রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, আপনি আপনার নামটা বলবেন, নিজের সম্পর্কে তো? আচ্ছা ঠিক আছে, ডেট অফ বার্থ? একটু আস্তে, একটু আস্তে, একটু 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 আস্তে বলুন, আস্তে আস্তে বলুন, আস্তে আস্তে বলুন। 13 তারিখে বলছেন? 13/5, 13/5/1971, তাই বললেন? আচ্ছা ঠিক আছে, টাইমটা বলবেন। টাইম বিকেল 5টা। বার্থ প্লেস? বর্ধমান। আমি আরেকবার মিলিয়ে নিচ্ছি, আপনারটা 13/5/1971, তাই বলেছেন তো? 13/5/1971, আপনি সেই ডেট অফ বার্থটা ঠিক বলেছেন তো? ডেট 13/4। 4 আচ্ছা 13/4 রয়েছে, ঠিক আছে। এবারে বলুন আপনার প্রশ্নটা কি রয়েছে। আচ্ছা আচ্ছা, একটু ধরুন, লাইনটা একটু ধরুন, ঠিক আছে। আচ্ছা আপনার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটু একটু ধরুন। আপনার হচ্ছে কন্যা লগ্ন, তুলা রাশি, ঠিক আছে। তা আপনার লগ্নপতি বুধ কিন্তু একটু খারাপ আছে, বক্রি আছে, প্লাস একটু দুস্থানে চলে গেছে, একবার একটু ডেথ হাউসে গেছে, এবং একবার একটু মারক স্থানে গেছে। তো শরীরটা, এই বুধটা কিন্তু একটু কি করবে আমাদের, একটু বয়স গেলে একটু শরীরে সমস্যা আসবে। তা আপনার বিশেষ করে একটু মাথার একটু সমস্যা আসতে পারে, এবং অল্প হলেও সামান্য একটু স্কিনের একটু ইন ফিউচার সমস্যা আসতে পারে। তা আর মেন সমস্যা হচ্ছে শনি আপনার মেন চার্টে পুরোপুরি লো হয়ে পুরোপুরি ডেথ হাউসে আছে। তা পায়ের কিন্তু একটা সমস্যা আসবে, পায়ের সমস্যা, এটা একটা মেন আপনার সমস্যা। এবং হার্ট, পা এবং হার্ট, পা আর মাসেলস এবং হার্টের একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি। আর একটু অন্যান্য চার্টগুলো একটু আমি দেখছি, মোটামুটি যদি কোনো মেজর কিছু খারাপ থাকে। শনিটা আমি দেখতে পাচ্ছি D60 চার্টে এবং D3 চার্টে, দুটো চার্টে কিন্তু শনি একটু দুস্থানে আছে। তো শনিটা একটু বেশি আপনার খারাপ আছে, অন্যান্য এমনি প্ল্যানেট আপনার খুবই স্ট্রং আছে। তা এই বুধটাকে একটু ঠিক করে নিন, যেহেতু বয়স বাড়ছে আপনার বুধটা একটু সমস্যা করবে। এটা আপনার কি কোনো এরকম পায়ের বা কিছু সমস্যা আছে কি শনিটা? হাত আপনার
কোথায় বলছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু হাতেরও একটু হওয়ার যোগ আছে, হাতের একটু সমস্যা, যেহেতু বুধ যেহেতু আমাদের তৃতীয় ঘরের আমাদের কারক গ্রহ, তা আপনার একটু হাতে এবং একটু স্কিনেরও একটু সমস্যা আসতে পারে, ঠিক আছে? তা ওই জন্য আপনি কোনো চিন্তা করবেন না, একটু বুধের আর শনির একটু প্রতিকার করুন, ঠিক আছে? হুম আর আপনি একটু কিছু আধ্যাত্মিক কোনো একটু ভালো জ্যোতিষীকে একটু দেখে নিন, দিয়ে একটু শনি আর বুধের একটু প্রতিকার করেন, আর তার সাথে একটু আধ্যাত্মিক কিছু প্রিকশন যদি সেই জ্যোতিষীর কাছ থেকে নিয়ে নেন, তাহলে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে। তার সাথে একটু যদি পায়ের কোনো একটু যোগাসন বা কিছু করেন, তাহলে আপনার খুবই ভালো, বুঝেছেন? এইটা একটু আমি দেখছি আপনার, দেখুন এটা তো সারা জীবনের জন্য, কুষ্টি মানেই সারা জীবনের জন্য, এবং যে মহাদশা চলে সেটা আমাদের বেশি জ্বালায়। তা আপনার এখন কিন্তু চলছে মহাদশা, আমি একটু বলে দিচ্ছি। শুক্রের মহাদশা চলছে, ফলে খুব যে খারাপ হবে তা নয়। যদি শনির মহাদশা চলতো বা বুধের মহাদশা চলতো, আপনার শরীর খুবই ডাউনের দিকে তখন যেত। তা আপনার এখন অন্তর্দশা চলছে মঙ্গল, সুতরাং খুব যে ভয় না, মঙ্গলটা আপনার ভালোই আছে জন্মকুণ্ডলিতে, ঠিক আছে? কিন্তু যেহেতু ব্যাকগ্রাউন্ডে তো এটা তো মানে এটা কাজ করে আমাদের ব্যাকগ্রাউন্ডে, তা যে গ্রহগুলো খারাপ আছে, তা সুতরাং আপনি এই শনি আর বুধের একটু প্রতিকার করে নিন, আপনার সব কিছু ঠিকঠাক হবে, ঠিক আছে? আচ্ছা, আপনি তাহলে একটু অনলাইনে একটু বুক করে নিন, ঠিক আছে? একটু বুক করে যারা আপনারা যোগাযোগ করতে চাইছেন অনলাইনে, দেখুন নাম্বার যাচ্ছে স্ক্রিনে, এবং আপনারা কিন্তু সেখানে সেই নাম্বারটি সংগ্রহ করে ফোন করুন। একই সাথে প্রত্যেককে সময় দেওয়াটা আমাদের সম্ভব নয়, কারণ আমাদের কাছে প্রচুর ফোন কলস আসে। আমরা পরের প্রশ্নে চলে যাব। বিকাশ সরকার বলেন বনগা থেকে, উত্তর 24 পরগনা। প্রভুজি জয় গুরু, আমার স্ত্রীর হঠাৎ হঠাৎ খুব ভয় করে, রাতে ঘুমোতে পারে না, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। ডাক্তার বলেছেন শরীরে কোনো সমস্যা নেই, অনেকে বলেছেন নেগেটিভ এনার্জির প্রভাব হতে পারে। জ্যোতিষশাস্ত্র আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এর কারণ ও প্রতিকার কি গুরুজি? এখন যেহেতু ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই যে মানসিক টেনশন, মানে দুশ্চিন্তা, ঠিক আছে, এগুলো বেশি, বিশেষ করে মেয়েদের মধ্যে এই সমস্যাটা একটু বেশি দেখা যায়। কারণ মেয়েদের মধ্যে যেটা মানে আমরা যখন জন্মকুণ্ডলী দেখি, মঙ্গলের সমস্যাটা মেয়েদের মধ্যে একটু বেশি। তা মঙ্গলের জন্য আমরা বলি যে প্রথম কথা, মঙ্গলের তো প্রতিকার করাতেই হবে। আমি বলবো জন্মকুণ্ডলীটা, যিনি ফোন করেছেন, জন্মকুণ্ডলীটা আগে একটু দেখে নিন যে মঙ্গল কেতু, মঙ্গল রাহু, মঙ্গল শনি ইত্যাদি যোগগুলো হয়েছে কিনা, এবং সেটা যদি খুবই খারাপ করে হয় তাহলে আরও খারাপ। মঙ্গল লো থেকে যদি সেই মঙ্গল রাহু যদি কর্কটে যোগ হয়, মঙ্গল শনি মঙ্গল রাহুর, আবার যদি মেষ লগ্ন বা বৃশ্চিক লগ্ন হয়, তাহলে তো খুবই খারাপ। তা মানে মস্তিষ্কে জ্বালাতে পুরোপুরি শেষ হয়ে যাবে। তা সেক্ষেত্রে আমরা বলি আগে গ্রহগুলোকে প্রতিকার করুন, একাধিক লগ্নপতিগুলো ঠিক আছে কিনা, অর্থাৎ বডিগুলো ঠিক আছে কিনা দেখুন। মনের জন্য চন্দ্র রাহু যোগ ইত্যাদি, বা যদি চন্দ্র রাহু চন্দ্রকেতু এই চন্দ্রকেতু যোগগুলো বা মঙ্গলকেতু যোগগুলো আমাদের অতীতকে নিয়ে চিন্তা করে আমাদের খুবই কষ্ট দেয়, পাস্টকে নিয়ে। তা এই যোগগুলো একটু দেখুন। আর যেটা ভয় বললেন, ভয়ের জন্য কিন্তু রবি মেন দায়ী, মানে যেটা ভয় মেন গ্রহ, তা রবি স্ট্রং আছে কিনা দেখুন। রবি যদি খুব খারাপ থাকে, এরা খুবই ভয় পায়। এই যোগগুলো একটু ঠিকঠাক করে নিন, এবং তার সাথে কিছু যোগাসন প্রাণায়াম কিছু করুন, একটু স্বাধ্যায় করুন, আধ্যাত্মিক একটু বই পড়ুন, মন খুব ভালো থাকবে আপনার। অবশ্যই তাই, মনকে ভালো প্রথমেই আমাদের রাখতে হবে, তার জন্য কিন্তু মানসিক শান্তি যাতে বজায় থাকে সেরকম ধরনের কাজই আমাদের করতে হবে। তো সেই সূত্র ধরে আমরা পরের চিঠিতে চলে যাব। যারা যারা আপনারা অনুষ্ঠান দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের চিঠিগুলো কিন্তু আমরা পড়ছি। যেই চিঠি আজকের দিনে বাদ পড়ে যাবে, সেটি কিন্তু আবার নেক্সট এপিসোডে আমরা সেগুলোকে নিয়ে আসার চেষ্টা করব। আচ্ছা, এবারে চলে আসি। পরের বন্ধু লিখেছেন কমলা দেবী নবদ্বীপ নদিয়া থেকে। গুরুদেব জয় গুরু, আমি গৃহস্থ জীবন থেকেই আধ্যাত্মিক সাধনা করতে চাই, কিন্তু সংসারের টানাপোড়েনে সাধনায় মন বসে না। গুরুজি, একজন গৃহস্থ মানুষ কিভাবে আধ্যাত্মিক উন্নতি করতে পারেন? দৈনন্দিন জীবনে কোন কোন সহজ অভ্যেস মানলে ঈশ্বরের কৃপা পাওয়া যায়? রাজা জনক, তারপরে ঠাকুর সীতারাম দাস, শঙ্করনাথ, অনেক সিদ্ধ মহাপুরুষ যারা সংসারে থেকে, সংসারী হয়ে, সংসার করেও সন্তান থাকা সত্ত্বেও তারা অনেকেই দেখা গেছে যে মানে পুরোপুরি ব্রহ্মজ্ঞানী হয়েছে, অষ্টসিদ্ধি তাদের হাতের মুঠোয় ছিল, তা অনেক বড় জায়গা তারা যেতে পেরেছে। তার জন্য যে গৃহ ছাড়তে হবে তার কোনো মানে নেই। মেন হচ্ছে আমাদের আসক্তিটা ত্যাগ করা, ঠিক আছে? এই রজতমগুণ থেকে আমাদের বেরোতে হবে। এই তিনটে, যদি শত্রু বলে কেউ কিছু থাকে, তাহলে এই রজ আর তমগুণ, এই যে ত্রিগুণাত্মিকা মায়ের যে তম এবং রজ, যেটা বারবার বলি, আপনি একটু গীতার গুণত্রয় বিভাগ যোগটা আগে একটু পড়ুন, একটু থিওরি পড়ুন, তাহলে আপনার নিজের বোঝার সুবিধা হবে যে কী করলে আমি শান্তি পাবো। এটা আপনাকে পুরোপুরি হেল্প করবে যে তম কি রজ কি, যেটা আমি বারবার একই কথা বলি, নাহলে কেউ আপনাকে মায়া থেকে বার করতে পারবে না আসক্তিতে। আপনার মেন যেটা করতে হবে, একটু ডেলি স্বাধ্যায়, আর একটু
যদি সাত্বিক আহার করতে পারেন ভালো, যদি না করতে পারেন তাহলে জবটা চালিয়ে যান কন্টিনিউয়াস। যত জব করবেন তত বলে জবই আপনাকে বুদ্ধিযোগ দিয়ে সব কিছু ঠিকঠাক করিয়ে নেবেন। যদি ঈশ্বর বোঝে যে মানে আপনার আধার যদি একটু ভালো হয়, যদি পূর্বজন্মে একটু ভালো মানে তপস্যা করা থাকে, অর্থাৎ কুণ্ডলিতে যদি কিছু বেশি ধার্মিক যোগ থাকে, কি হবে ওই জব করতে করতে আপনার মধ্যে কী হবে, একটা দৈব এবং আসুর শক্তির একটা লড়াই চলবে। যেহেতু যদি আমরা আমিষ খেয়ে যদি জব করি, দৈব আসুরের মধ্যে লড়াই চলবে। যখন যেদিন দৈব জিতে যাবে সেই দিন দেখবেন ভেতর থেকে একটা ডাক আসবে যে আর নয়। সেদিন কিন্তু আপনি দেখবেন আমিষ পুরোপুরি ছেড়ে দিতে পারছেন। মাঝে হয়তো কিছু লাগাছাড়া করেছিলেন, কিন্তু তারপরে পুরোপুরি ছেড়ে দিতে পারবেন। তখন আপনি বুঝতে পারবেন সত্যগুণ কাকে বলে, খুব ফাস্ট সত্যগুণ বাড়বে। তখন আপনি গীতার অর্থ জলের মতো বুঝতে পারবেন। তখন আপনার আধ্যাত্মিক পথে যাওয়া খুব পুরোপুরি সুবিধা হবে, সাধুসঙ্গ ভালো লাগবে, শাস্ত্রে তখন আর ওই পুরো মায়ার মধ্যে মানে সংসার যে ভ্রম সেটা আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন এবং দেখতে পাবেন। ঠিক আছে, অবশ্যই তাই, পরে চিঠিতে যাব, কিন্তু তার আগে অবশ্যই বলতে চাই যে প্রত্যেকটি মানুষ কিন্তু আমরা এফোর্ট দিয়ে থাকি, সেই এফোর্টলেস যাতে না হয় জীবনে সেটা কিন্তু আমাদের একটু লক্ষ্য করাটা উচিত। তার জন্য স্ক্রিনে নাম্বার যাচ্ছে, অনলাইন বা অফলাইন যে কোনোভাবেই আপনারা যোগাযোগ করতে পারছেন। অ্যাড্রেস ঠিকানা সম্পূর্ণভাবে স্ক্রিনে যাচ্ছে, সেগুলো আপনারা নোট ডাউন করুন এবং অনুষ্ঠানের শেষে কিন্তু যোগাযোগ করে কবে আসবেন, কি করে আসবেন, হাতে সময় নিয়ে আসবেন, সেগুলোকে কিন্তু একটু বহাল তবিয়তে মেনটেন করার চেষ্টা করুন। এবার আমরা চলে আসছি পরের চিঠি, যিনি লিখেছেন সবিতা মুখোপাধ্যায়, শ্রীরামপুর হুগলি থেকে। প্রভুজি, আমার প্রণাম। আমার স্বামীও 3 বছর আগে মারা গেছেন। আমার বয়স এখন 36। পরিবার থেকে দ্বিতীয় বিবাহের কথা বলা হচ্ছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমার কুণ্ডলিতে কি দ্বিতীয় বিবাহের যোগ আছে? কখন ভালো সময় আসতে পারে? হ্যাঁ, দ্বিতীয় বিবাহ আমরা যেটা দেখি সেটা হচ্ছে 7th এর 6th হাউস, অর্থাৎ 12th হাউস। তো 12th হাউস তো একটু ভালো থাকতেই হবে, কিন্তু 12th হাউসের দশায় যে বিয়ে হবে, কিন্তু শুধু 12th হাউস ভালো থাকলে কিন্তু হবে না। অন্যান্য যে বিয়ের যে হাউসগুলো আছে সেগুলোকে ঠিক করতে হবে সব চার্টে, যেটা আমি বারবার বলি, মেন চার্ট, নবাংশ, D60 এবং দেক্কান চার্ট অর্থাৎ D3 চার্ট। এবং এই 4টে চার্টে শুক্র কিন্তু কেমন আছে ভালো করে দেখতে হবে। হ্যাঁ, তা এইগুলো দেখে কিন্তু তবে বিয়ে করতে হবে, নাহলে কিন্তু বারবার মানুষ যেহেতু ফলস খেয়ে যায়। ঠিক আছে, অনেকে আছে যে তিনটে বিয়ে করেছে, মানে প্রত্যেকবারই ভাবে এবারে হয়তো আর ফলস খাবো না, কিন্তু 3টে বিয়ের পরে আবার সেই ডিভোর্স। কেননা চার্ট মানে জ্যোতিষ যেহেতু মানে না, ভাবছে এবারটা হয়তো ভালো হবে। ঠিক আছে, এই জন্য অবশ্যই বিশেষ করে নবাংশ চার্টটা তো খুবই, যেটা ম্যারেজের স্পেশাল চার্ট, ওখানে মানে প্রত্যেকটা বিয়ের ঘর ঠিক আছে কিনা এবং শুক্র কেমন আছে এটা কিন্তু অবশ্যই আমাদের দেখতে হবে। আমরা পরের চিঠিতে চলে যাচ্ছি, খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের প্রত্যেকটি উত্তর দিতে হবে। জ্যোৎস্না পাত্র কাথি থেকে বলছেন, পূর্ব মেদিনীপুর। গুরুজি, আমার সশস্ত্র প্রণাম নেবেন। আমার একমাত্র ছেলে মাদকাসক্ত হয়ে গেছে। নেশা ছাড়ানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু বারবার ফিরে যাচ্ছে নেশায়। আমি একজন মা হিসেবে ভেঙে পড়েছি। গুরুজি, আধ্যাত্মিক ও জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে কি এর সমাধান সম্ভব? এক্ষেত্রে আমি বলবো, আগে আপনার ছেলের যেহেতু কিছু অবশ্যই কিছু খারাপ আছে, যেমন বুধ মানে আমাদের বুদ্ধি বা মন বা লগ্নপতি, এক বা একাধিক গ্রহ কিন্তু খারাপ আছে। তো ওইগুলোকে আগে জ্যোতিষী দেখিয়ে কোনগুলো বেশি খারাপ আছে ঠিক করান। হ্যাঁ, প্রথম হচ্ছে ওইটা যতটা সাপ্রেস করা যায়। তারপরে আমি মাকে বলবো যে আপনি কিছু আধ্যাত্মিক কিছু প্রিকশন কিছু নিন আধ্যাত্মিক, এবং সেই পূর্ণ ফলটা আপনার সন্তানকে দিন। কারণ সন্তান যে মদ খায় সে তো আর ওইসব আধ্যাত্মিক কিছু করবে না। তা আপনি ওইটা করুন, করে সন্তানকে অর্পণ করুন, এতেই কিন্তু সব দিক দিয়ে কিন্তু আপনার মঙ্গল হবে। অবশ্যই তাই। সেজন্য আমরা বলে থাকি যে দাঁত থাকে, দাঁতের মর্মটা কিন্তু আমাদের বুঝতে হয়। সেজন্য যে কোনো জায়গায় যখন আমাদের জীবনে গাফিলতি চলে আসে, আনন্দের জায়গা করা একেবারে লীন হয়ে যায়, আমরা কোনোভাবে কোনো কাজ করে উঠতে পারছি না, তখনই বোধহয় অরূপ শাস্ত্রী মহাশয় আমাদের অনুষ্ঠানের কাণ্ডারি জেনে তিনি আপনাদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন। তিনি তার নাম, তিনি তার যশ, তিনি তার ভাগ্য একেবারে আপনাদের সঙ্গে একটা সুন্দর মেলবন্ধনের মাধ্যম দিয়ে তৈরি করে নিয়েছেন। এবার যেতে যেতে আমরা কি বলতে পারি? যেহেতু আমি বলবো যে প্রত্যেককেই যে কলিযুগ, আমাদের সত্যগুণ বাড়াতে হবে, নাহলে কিন্তু কলি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। গীতায় যেটা কি বলছে না, গীতা মাহাত্ম্য আমরা যদি পড়ি, যে ভগবান বলছে এই গীতারূপ নৌকা উঠে পড়ো, যদি না ওঠো তাহলে কিন্তু গেল মায়াপুরে। কারণ মায়াটা হচ্ছে পুরোপুরি ভ্রম। মানে গীতায় যে শ্লোকে যেটা ভগবান বলছে, মানুষ ভাবছে এই সুখ আসছে এই সুখ আসছে, দিয়ে পুরোপুরি ভ্রমের মতো মরিচিকার মতো জীবনটা পুরো নষ্ট করে দিল, মনুষ্য জীবনের উদ্দেশ্যই জানতে পারলো। অবশ্যই খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই অনুষ্ঠান পরিচালনা করা হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ আপনাদের সকলকে জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি দাদাকে। ছিলাম অমৃতা, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে।